দলের চেয়ারম্যানকে সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো খাওয়া হয়নি, তাকে কোনো খেতে দেওয়া হয়নি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তার জন্য খাবার নিয়ে এসেছি, সেই খাবারটা পর্যন্ত এই অপদার্থ পুলিশ তার কাছে পৌঁছে দিতে ব্যর্থ। আমরা আজকে এসেছি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে এবং আমাদের আইনজীবীরা দেখা করতে এসেছি যে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের বিধায়ককে কোথায় রাখা হয়েছে। এখানকার কর্তৃপক্ষ বলতে পারছে না যে তাকে গ্রেপ্তার করে কোথায় রাখা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা প্রগতি ময়দান থানায় গিয়ে যোগাযোগ করুন, ওনারাই বলতে পারবেন। আমরা যখন বললাম যে প্রগতি ময়দান কি পশ্চিমবঙ্গ এই কলকাতা লালবাজারে হেডকোয়ার্টার্সের বাইরে কোনো পুলিশ থানা, তখন কোনো উত্তর দিতে পারেনি। আমরা বলেছি যে আমাদের এখানে কলকাতার যিনি পুলিশ কর্তা, পুলিশ অধিকর্তা, সিপি, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। ওনারা বললেন আমরা এখনও বলতে পারছি না, আপনারা ওয়েট করুন। এবং সর্বোপরি বললাম যে আমাদের দলের চেয়ারম্যানকে সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো খাওয়া হয়নি, তাকে কোনো খেতে দেওয়া হয়নি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তার জন্য খাবার নিয়ে এসেছি, সেই খাবারটা পর্যন্ত এই অপদার্থ পুলিশ তার কাছে পৌঁছে দিতে ব্যর্থ। আর কি বলবো। পুলিশ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিধায়ক নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কি ভয় পাচ্ছে, তার আটকানোর কি পরিকল্পনা, কি কারণে বলবেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে 2024 সালে তার আর ওই লক্ষ্মীর ভাণ্ডার কাজ করবে না। সারা পশ্চিমবাংলার লক্ষ্মীরা তাদের আত্মরক্ষার জন্য, তাদের বাঁচার জন্য তারা গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে রাস্তায় গ্রেপ্তার করা হয়েছে, তখন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বিকল্পের কথা বলছি। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থে আমাদের কর্মীদেরকে শান্ত থাকার জন্য বলেছি, আমাদের কর্মীদেরকে রাস্তায় না নামার জন্য বলেছি, যাতে নতুন ভবিষ্যৎ তৈরির কারিগর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমরা এখনো পর্যন্ত ঠান্ডা মাথায় শান্তিপ্রিয়ভাবে আমরা এখনো পর্যন্ত আমাদের কর্মীদেরকে সামলে রেখে দিয়েছি।